আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দেখছিলাম বিজনেস ম্যানেজার তৈরি করা, রাইট? বিজনেস ম্যানেজারের মধ্যে আপনার আহ, আমি যদি বিজনেস ম্যানেজারে যাই, ধরেন আমি সার্চ দিলাম business.facebook.com/overview, অথবা আপনি মেটা বিজনেস সুইট থেকেও যাইতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে মেটা বিজনেস মেটা বিজনেস সুইট থেকেও যাইতে পারেন, অথবা আপনি আপনার ফেসবুক থেকে সরাসরি ফেসবুক পেজ থেকেও যাইতে পারেন, সমস্যা নেই। এই যে মেটায় আসলাম, মেটায় আসার পরে এখান থেকে আপনি হচ্ছে অল টুলসে ক্লিক করে এখানে সেটিংস খুঁজতে হবে। এই সেটিংসে ক্লিক করে যাইতে পারেন। সেটিংসে ক্লিক করে এই যে বিজনেস ম্যানেজার, মেটা বিজনেস সুইট আসার পরে সেটিংস থেকে বিজনেস ম্যানেজার, এগুলো অনেকবার অনেকবার দেখানো হয়েছে, জাস্ট আর একবার আপনাদের মনে করাই দিতেছি। আচ্ছা, বিজনেস ম্যানেজার কিভাবে খুলবেন, এখানে কিভাবে মানুষজন অ্যাড করবেন, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, পেজ কিভাবে এখানে অ্যাড করবেন, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন, তারপরে হচ্ছে সর্বপ্রথম কাজে যে বিলিং এন্ড পেমেন্ট ইনফরমেশন, মাস্টার কার্ড গুলো কিভাবে অ্যাড করবেন, তারপরে হচ্ছে এই যে আপনার ওইটা কই সিকিউরিটি সেন্টারের টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে অন করবেন, এটা অন করা কতটুকু জরুরি, বিজনেস ইনফরমেশন, আপনার বিজনেসের ইনফরমেশন কিভাবে সেট করবেন, মেইল কিভাবে ভেরিফিকেশন করবেন, এই বিভিন্ন, এই যে মেইল ভেরিফিকেশন কিভাবে করবেন, এই ইনফরমেশন গুলা বা এই কাজগুলো আমরা কমপ্লিট করছিলাম, ঠিক আছে? কমপ্লিট করার পরে আমরা আসছিলাম হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্ট কি? বিজনেস ম্যানেজার মানে এখান থেকে আমরা বিভিন্ন বিজনেস ম্যানেজ করুম। বিজনেস কি? ফেসবুক পেজ, সেই পেজগুলো আমরা এখানে ম্যানেজ করুম। বিজনেস মানে হচ্ছে ফেসবুক পেজ ছাড়া তার বিজনেস হবে না। আচ্ছা, এখন যদি আমরা বিজনেস করতে চাই বা আমাদের কোনো ক্লায়েন্ট বিজনেস করে, অবশ্যই তার বিজনেস পেজ থাকবে। সেই পেজগুলো আমরা এই বিজনেস ম্যানেজারে অ্যাড করে কাজ করতে পারবো কখন? যখন আমার 8, 10, 15, 20টা বিজনেস পেজ থাকবে, ওগুলো ম্যানেজ করার জন্য তখন আমার বিজনেস ম্যানেজারের দরকার হবে। আদারওয়াইজ যদি আপনার 1, 2টা বিজনেস পেজ থাকে বা বিজনেস ম্যানেজ করা লাগে, সেক্ষেত্রে আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে বা অ্যাডস ম্যানেজার থেকে করতে পারবেন। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাডস ম্যানেজার কি, এগুলো প্রিভিয়াস ক্লাসে অনেকবার আলোচনা হয়েছে। অ্যাড অ্যাকাউন্ট যেখান থেকে আমরা ক্যাম্পেইন গুলো চালাবো, এই অ্যাকাউন্টের মধ্যে থেকে আমাদের কিছু টাকা পয়সা ডলার কাটবে, ঠিক আছে? আর ওই অ্যাডস গুলো ম্যানেজ করবো কোথা থেকে? সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে। আচ্ছা, এখন আমি একটু সার্চ করি। আচ্ছা, আমি এই প্রোফাইলে যাই, এই প্রোফাইলে গিয়ে সার্চ করি অ্যাডস ম্যানেজার ডট facebook.com, মেবি আসবে কিনা জানি না। হ্যাঁ, আসছে। adsmanager.facebook.com, এটা লিখলে আপনার অ্যাডস ম্যানেজার নিয়ে আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজার এখান থেকে আমি হচ্ছে এই যে আমার সামনে যে ইন্টারফেসটা, এটা হচ্ছে অ্যাডস ম্যানেজারের ইন্টারফেস। অ্যাডস ম্যানেজার মানে কি? মানে অ্যাডস ম্যানেজ করবো আমরা এখান থেকে। অ্যাডস ম্যানেজার মানে হচ্ছে আমাদের যে অ্যাড বা ক্যাম্পেইন বলেন, হ্যাঁ, বা বুস্ট বলেন, হ্যাঁ, বা আহ, কি পোস্ট বুস্টিং বলেন, এটাকে বলা হয় ক্যাম্পেইন বা অ্যাডস। এই অ্যাডস গুলো ম্যানেজ করবো আমরা এই ফুল ইন্টারফেস থেকে, অ্যাডস ম্যানেজার থেকে। আচ্ছা, এখন এই অ্যাডস ম্যানেজারে কি থাকবে? অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে। এই যে অ্যাড অ্যাকাউন্ট আমার এমডি মন খান, অথবা আমি যদি এইটাই যাই, এখানে যদি আপনি একটু অ্যাডস ম্যানেজারে যান, এখানে যাওয়ার পরে দেখবেন এটা কিন্তু আবার আমার অনেকগুলা অ্যাড অ্যাকাউন্ট আছে। এই যে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমার তিনটা, দেখেন, তিনটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড চালাবেন, সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, সিম্পল। আর এখানে এসে যদি কেউ, এই কথাগুলো বলছি আবার বলি, এখানে এসে যদি কেউ আপনি বিলিং ইনফরমেশন বা মাস্টার কার্ড অ্যাড করতে চান, আচ্ছা আমি আপনাকে এটা দিয়ে দেখাই, যখন কাজ করি তখন ওটাই যেমনই। এখানে আপনি একজন অ্যাড করবেন, এই যে বিলিং এন্ড পেমেন্টস যাবেন। আচ্ছা, এই যে পেমেন্ট অ্যাক্টিভিটি, এই যে আমার কিন্তু মাস্টার কার্ড অ্যাড করা আছে, দেখাই, সরি, ইমন খান এটাই না, এই যে ট্রেনিং সিমোর অ্যাকাউন্ট, এই যে ট্রেনিং অ্যাড অ্যাকাউন্ট, এটা অ্যাড করা আছে। আচ্ছা, এই হচ্ছে দেখেন মাস্টার কার্ড অ্যাড করা আছে, $2 অলরেডি বিলও পাবে সে আমার কাছে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে এখান থেকে আপনি অ্যাড করবেন কিভাবে? এই যে এখানে আসার পরে এই যে পেমেন্ট মেথডে ক্লিক করবেন। পেমেন্ট মেথড ইজ অ্যাড। আমার আপাতত এই মাস্টার কার্ডটা অ্যাড আছে, আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, ওকে? আচ্ছা, আমি চলে যাচ্ছি এবার ক্যাম্পেইনসে।
এখান থেকে বিভিন্ন মানে কাজ আপনি করতে পারবেন, ক্যাম্পেইন দেখতে পারবেন, অ্যাকাউন্টের ওভারভিউ দেখতে পারবেন, অ্যাডস এর রিপোর্টিংটা দেখতে পারবেন, অডিয়েন্স অডিয়েন্স নিয়ে আমরা কাজ করবো খুব দ্রুত, অ্যাডভার্টাইজিং সেটিং করতে পারবেন, বিলিং এন্ড পেমেন্ট এগুলো করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আবার অনেকগুলো ক্যাম্পেইন আপাতত আছে, একটা চলতেছে। আচ্ছা, এখন আমি চলে যাই এবার এটাই। এই হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার। এখানে আমরা হচ্ছে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা ক্যাম্পেইন চালাবো। আচ্ছা, ক্যাম্পেইন চালানোর জন্য একটা ক্যাম্পেইনের কি অনেকগুলো অপশন থাকে। একটা অ্যাডস এর ক্যাম্পেইন, অ্যাড সেট এবং হচ্ছে অ্যাডস, এটা নিয়ে একটা বিস্তারিত ক্লাস আছে, প্রিভিয়াস ক্লাস দেখে নিন যদি মনে না থাকে। আচ্ছা, তারপরে কি আমরা এখন ক্রিয়েট, নাইম আসছে, হ্যাঁ আসছে। আচ্ছা, ক্রিয়েট ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। এগুলো আমরা দেখছিলাম, কোন অ্যাড কিসের কখন আমরা ক্রিয়েট করব, এইটা টপ অফ দ্য ফানেলে কোন অ্যাডস চলবে, মিডল অফ দ্য ফানেলে কোন অ্যাডস চলবে, বটম অফ দ্য ফানেলে কোন অ্যাডস চলবে, কোন অডিয়েন্সের কাছে আমার কোন অ্যাডস চলবে। ধরেন একজন জানেই না আমার ব্র্যান্ড সম্পর্কে, তার কাছে আমি সরাসরি সেলস ক্যাম্পেইন চালাই দিলাম। সে আসলে তো কিন্তু দেখবে জাস্ট, কিন্তু কিনবে না। তখন সেলস ক্যাম্পেইন আমার ডলার বেশি যাবে কিন্তু সেল আসবে না কাঙ্ক্ষিত। প্রথমে আমাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে হবে। এটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, টোফু, TOFU। এইটা নিয়ে যদি আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এটার মধ্যে, হ্যাঁ এই যে টপ অফ দ্য ফানেল মিডল, এই যে এটা মেবি, না এটা তো ওয়েবসাইট সিওর। হ্যাঁ, প্ল্যানিং, এই যে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, এটা নিয়ে ক্লাস আছে, প্রিভিয়াস ক্লাস শীটে সব আপডেট দেওয়া আছে, দেখে নিন। টপ অফ দ্য ফানেল, এইটা মেবি। হ্যাঁ, এই যে অ্যাডস এর বাজেট, এই যে একটা অ্যাডস এর কি থাকে, অ্যাডস ম্যানেজার আন্ডার অ্যাড অ্যাকাউন্ট থাকে, একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার কি থাকে, ক্যাম্পেইনের অ্যাড সেট থাকে, অ্যাড থাকে। আচ্ছা, তার নিচে এই যে কোল্ড ট্রাফিক, ওয়ার্ম ট্রাফিক, হট ট্রাফিক কোনগুলা, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিসিশন, অ্যাকশন, কখন কোনটা প্রথমে মানুষকে জানাইতে হবে, তারপর সে ইন্টারেস্ট হবে, তারপর ডিসিশন নিবে এবং তারপর অ্যাকশন নিবে মানে কিনবে। এই যে হাবিবুল্লাহ ভাই যে বিজনেস করতেছেন, এগুলা এগুলা প্রিভিয়াস ক্লাসগুলা দেখেন, মাথায় রাখেন। আচ্ছা, তারপরে কিভাবে ফেসবুক ডলারটা কাটে, এই ইনফরমেশন গুলা, সো এগুলো আপনারা দেখে নিন, ঠিক আছে। কখন আমরা ডেইলি বাজেট দিব, কখন লাইফ টাইম বাজেট, আচ্ছা এগুলা আসি তারপরে বলি। আচ্ছা চলেন আমরা আপাতত ধরেন একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, মানে আমরা নতুন একটা বিজনেস, আব্দুল্লাহ কি হাবিবুল্লাহ ভাই বিজনেস রান করবে। আর রাজু ভাই কি বলছে, কিসের বিজনেস? ওই বিজনেসই, ঠিক আছে। সে কলা বিক্রি করবে, কলার বিজনেস করবে। এখন আমরা কি করবো, প্রথম অবস্থায় আমাকে মানুষকে জানাইতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হবে। চলেন অ্যাওয়ারনেসে যাই। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে কি করা যায় আবার দেখেন, রিস্ক ক্যাম্পেইন চালানো যায়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করানো যায়, ভিডিও ভিউজ ক্যাম্পেইনও চালানো যায়, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস করা যায়। স্টোর লোকেশন অ্যাওয়ারনেস কি? আচ্ছা, রিস্ক মানে তো সবাই বুঝেন, রিস্ক কি, তারপরে হচ্ছে ইমপ্রেশন কি, এগুলা কিন্তু প্রিভিয়াস ক্লাসে বিস্তারিত আলোচনা হয়েছে। আচ্ছা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে আমার ব্র্যান্ড আছে একটা, কি ব্র্যান্ড, যেমন বাটা বা এরকম কোন ব্র্যান্ড আছে, ঠিক আছে। ওই ব্র্যান্ড আমি এখন অ্যাওয়ারনেস করুন। ব্র্যান্ডকে মাইকিং করে যেটাকে বলে, আগে মানুষ করতো। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে ভিডিও ভিউজ। এটা হচ্ছে আপনি যে কোনো একটা ভিডিও ভিউ বাড়ানোর জন্য ক্যাম্পেইন চালাতে পারেন, সিম্পল। আচ্ছা, তারপরে আছে হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এটা ধরেন আপনার একটা স্টোর আছে, আপনার একটা দোকান আছে ফিজিক্যাল, এটার জন্য আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতে পারেন। আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা কি করে, ভিডিও ভিউজ ক্যাম্পেইন চালায় এবং রিচ ক্যাম্পেইন চালায়। একটা ভিডিও দিয়ে ওই ভিডিওটা ভিউ করে, সেটা রিচও হয়ে যায়, ভিডিও ভিউজও আসে, ঠিক আছে। কন্টিনিউ। ওকে, আমার মনে আছে এগুলো হচ্ছে ক্যাম্পেইনের নাম। এটা হচ্ছে ধরেন আমরা দেই হচ্ছে টেস্ট 1। আচ্ছা, ক্যাটাগরি কি, স্পেশাল ক্যাটাগরি কি? এটা এটা কে জানেন স্পেশাল ক্যাটাগরি কি? বলেন, রাজু ভাইকো বলেন, স্পেশাল ক্যাটাগরি কি? এটা নিয়ে কিন্তু 2 দিন ক্লাস হয়েছে। রাশেদ ভাই কই? আচ্ছা, কে স্পেসিফিক ভাবে না, স্পেশাল ক্যাটাগরি কেউ বলেন স্পেশাল আমার ক্যাটাগরি কি? স্পেশাল ক্যাটাগরি যেমন ওষুধ, তারপরে আহ রাজনৈতিক হাউস, রাজনৈতিক কোনো কিছু হাউস এগুলো সেলিং, রাজনৈতিক বিভিন্ন, হ্যাঁ ইস্যু, ঠিক আছে। থ্যাংক ইউ। এই আমাদের মানে এই যে ক্রেডিট কার্ড, টাকা পয়সা রিলেটেড, অনেক এমপ্লয়মেন্ট রিলেটেড, ঠিক আছে, কোনো জব, ইন্টার্নশিপ বা কোনো সার্টিফিকেশন বা কোনো প্রোগ্রাম, এরকম হাউজিং, সোশ্যাল, ইলেকশন, পলিটিক, রাজনীতি রাজনীতি, এগুলো আমাদের না। আচ্ছা,
এই জন্য আমাদের এটা নিয়ে মাথা ব্যথা নাই। নিচের দিকে আসবেন, বাইং টাইপ অকশন কেন দেবেন, আবার অকশন বাদে আপনি হচ্ছে আহ রিজার্ভেশন কেন দেবেন, এটা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। ক্যাম্পেইনের অবজেক্টিভ আমাদের অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসই থাকবে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, ট্রাফিক আনতে পারেন, আপাতত অ্যাওয়ারনেসই থাক। সিমোরে ক্লিক করে আপনি এখান থেকে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, মানে টোটাল ক্যাম্পেইনের একটা বাজেট দিতে পারেন। না, আমরা এখান থেকে টোটাল ক্যাম্পেইনের কোনো বাজেট দেবো না, মানে স্পেন্ডিং লিমিট ধরেন দিলেন আপনি $50, $50 উপরে সে কাটবে না। আচ্ছা, এটা টাকা, এটা আমার কারেন্সি টাকা দেওয়া আছে, আচ্ছা থাক, সমস্যা নাই। সো 50 বা 500 টাকার নিচে সে বা উপরে সে কাটবে না। আমরা এখান থেকে আমাদের স্পেন্ডিং লিমিট এটা দেবো না, টাফ রাখবো। বাজেট, অ্যাডসেট বাজেট, ক্যাম্পেইন বাজেট, বিডিং স্ট্র্যাটেজি, এটাকে আপনি কি ক্যাম্পেইনের টোটাল একটা বাজেট দেবেন, এই যে ডেইলি বাজেট বা আপনার হচ্ছে লাইফ টাইম বাজেট, এটা কি দিবেন, নাকি আপনি হচ্ছে অ্যাডসেটের কোনো বাজেট দিবেন? এইটা নিয়ে কিন্তু একটা ক্লাস হয়েছিল, সেটা হচ্ছে অ্যাডসেটের যদি আপনি বাজেট দেন আর ক্যাম্পেইনের টোটাল বাজেট দেন তাহলে কি খেলাটা হবে এখানে, এটা হচ্ছে এই যে এটা, এই যে আপনি যখন, এটা বলা হচ্ছে আপনার সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আপনি যদি ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা সেট করে দেন, টোটাল ক্যাম্পেইনে যারা ভালো কাজ করবে তাদের সেল বেশি হবে, ডলারটা বেশি কেটে নেবে ফেসবুক তখন। আর হচ্ছে যদি আপনি হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে অ্যাডসেটের মধ্যে বাজেট দেন, তাহলে যে অ্যাডসেটে যে যত বাজেট আছে সে সেটাই কাটবে। এটা বোঝানোর জন্য একটু পরে আপনাদেরকে বোঝাইতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা আপাতত আমরা একটা ক্যাম্পেইন চালাবো, আমরা ক্যাম্পেইন বাজেট দিই। অ্যাডসেট বাজেট কখন ধরেন, আমাদের আমরা কিন্তু বলছিলাম যে একটা ক্যাম্পেইনের অনেকগুলো অ্যাডসেট থাকে। ধরেন আপনি 3টা ভিডিও দিয়ে 3টা অ্যাডসেট বানাইছেন। এখন 3টা অ্যাডসেটে যদি আপনি 10 10 10 $30 দেন, তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যাডসেট $10 উপরে কাটতে পারবে না, টোটাল $30। কিন্তু আপনি যদি টোটাল ক্যাম্পেইনের বাজেট $30 দেন, তখন কি হবে, তখন ওই 3টা ভিডিওর মধ্যে যে ভিডিওটা ভালো পারফরমেন্স করতেছে ওই ভিডিওটায় ডলার ফেসবুক বেশি কাটাবে এবং রেজাল্টটা ভালো নিয়ে আসবে। এই জন্য আমরা ক্যাম্পেইন বাজেট ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, বিডিং স্ট্র্যাটেজি কি দিবেন? বিডিং স্ট্র্যাটেজি আপনি এখান থেকে হাইয়েস্ট হাইয়েস্ট ভলিউম এটাই থাকে, কস্ট পার রেজার গোল, অথবা হচ্ছে বিট ক্যাপও দিতে পারেন, বিট ক্যাপের প্রয়োজন না। হাইয়েস্ট ভলিউম এটাই থাকে। হাইয়েস্ট ভলিউম মানে হচ্ছে গেট দ্য মোস্ট রেজাল্ট অফ দ্য বাজেট। এই বাজেটের মধ্যে ফেসবুক আপনাকে মানে হাইয়েস্ট হাইয়েস্ট যে রেজাল্ট একটা আসার কথা বা আশা অনুরূপ আপনি করেন, ফেসবুক সেটা চেষ্টা করবে যে একটা বেটার রেজাল্ট আপনাকে এনে দেওয়ার জন্য এই বাজেটের মধ্যে। আর কস্ট পার রেজাল্ট গোল মানে হচ্ছে আপনার একটা গোল থাকবে, ওই গোলে ধরেন আপনি হয়তো প্রতি প্রতি ইমপ্রেশনে বা প্রতি মেসেজে বা প্রত্যেকটা কি ওয়েবসাইট ভিজিটরের ক্ষেত্রে আপনি 0.5 সেন্ট খরচ করবেন, এরকম আপনি করে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখন আপাতত হাইয়েস্ট ভলিউম রাখবো, আমরা একটা বেটার রেজাল্ট চাই, এই জন্য আমরা হাইয়েস্ট ভলিউম রাখবো। ওকে, একটু নিচের দিকে যাই। এখানে কি বলছে, বাজেট শিডিউলিং, এটা আপাতত দরকার নাই। বাজেট যদি কোনো আপনি শিডিউল করেন যে প্রতিদিন এই টাইম বেশি সেল হয়, এই সময় আমি বাজেটটা একটু বাড়ায় দেবো, বাজেট অ্যান্ড শিডিউলিং। কিন্তু আমরা এখন এই যে ইনক্লুড বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম, কিছু স্পেসিফিক টাইমে আপনার ইনক্রিজ হবে, ডলারগুলো ইনক্রিজ হবে। এই দেখেন আমি দেখাই, ধরেন 21 তারিখে 10টায় আপনার কি হবে, শুরু হবে কটা থেকে, স্টার্ট অন 21 তারিখ 10টা থেকে শুরু হবে, এন্ড হবে হচ্ছে 12টায়। এই 2 ঘন্টা ডলার টাকা বেশি কাটবে, ডলার বেশি কাটবে, কত কাটবে, ডলার কাটবে 200, 200 টাকা। আচ্ছা, এখানে টাকা বা ডলার বা বা হচ্ছে এখান থেকে বেশি কাটবে 1000 টাকা, মানে $10 বেশি কাটবে। ওকে, তখন এই থেকে এই টাইমের মধ্যে ডলারটা বেশি কাটবে। এটা কখন হয়, ধরেন অমুক টাইম সেলটা বেশি হইতেছে, তখন আমরা এইভাবে এটা বাড়াই দিতে পারি, ঠিক আছে। আমাদের দরকার নাই, আমরা বাজেট অ্যান্ড শিডিউলিং দেওয়ার দরকার হয় না আপাতত, অ্যাড শিডিউলিং এর দরকার নাই। রান অ্যাডস অল টাইম, বাজেট নেই, বাজেটিং না করলে অ্যাড শিডিউলিং। আচ্ছা, এখানে কিছু বিষয় কি যে ভাই, মাঝে মাঝে তো এটা সেট করা যায় না, ওইটা দেওয়া যায় না, মানে লক। আপনার প্রত্যেকটা গোলের ক্ষেত্রে আপনার যে ক্যাম্পেইন অবজেক্টিভ দিবেন, আপনার অ্যাওয়ারনেস বা সেল ক্যাম্পেইন বা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ওই প্রত্যেকটা এক একটা আহ, আপনার গোলের ক্ষেত্রে এক একটা ক্যাম্পেইন অবজেক্টিভের ক্ষেত্রে এক এক বিষয় হাইট থাকে। যেমন এখানে আমরা এখন আর করতে পারবো না, শিডিউল করতে পারবো না এই ক্যাম্পেইনটা, এরকম কিছু ওগুলো আপনি এডিট করতে পারবেন না, ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটাই। এবি টেস্ট, এবি টেস্টের দরকার নাই। এবি টেস্ট হচ্ছে আপনি 3 4টা ক্যাম্পেইন চালাইছেন, ওটার মধ্যে থেকে কোন ক্যাম্পেইনটা ভালো, এটার জন্য একটা টেস্ট হয়, ঠিক আছে, ওইটাকে বলা হয় এবি টেস্ট।
এটা আমরা অনেক পরে করব, 10টা 20টা ক্যাম্পেইন যখন রান হবে তখন ওটার মধ্যে থেকে এবি টেস্ট করে কোনটা ভালো সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন, কোন কন্টেন্টটা ভালো, কোন টেক্সটটা ভালো হয়েছে, কোন ডিফারেন্ট ইমেজটা ভালো হয়েছে, কোন প্লেসমেন্টে আমি যখন ক্যাম্পেইন ছাড়ছি, ক্যাম্পেইন চালাইছি তখন আমার রেজাল্ট ভালো দিছে। এগুলো এবি টেস্টের মাধ্যমে আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। ওকে। ওকে, এখন আমি জাস্ট হচ্ছে 3টা ধাপ, ফার্স্ট ধাপ কমপ্লিট করলাম। সেকেন্ড ধাপ হচ্ছে অ্যাওয়ারনেস এর অ্যাড সেট। আচ্ছা, প্রথমটা হলো ক্যাম্পেইন ধাপ, এখন হচ্ছে অ্যাড সেট এর মধ্যে আছি। আচ্ছা, এখন অ্যাড সেটের একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম দেন। অ্যাড সেটের যে কোনো একটা নাম দেন, ধরেন টেস্ট অ্যাড সেট। ওকে। 1 মিনিট সময় দেন। আচ্ছা, এখন হচ্ছে বলছে কি পারফরমেন্স গোল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পারফরমেন্স গোল, আমাদের যে গোলটা আছে এই ক্যাম্পেইনের ক্ষেত্রে, এই পারফরমেন্স গোলটা কি? ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে আমরা তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইতেছি। তো আপনি কি চান আপনার ভিডিওতে ম্যাক্সিমাম রিচ আসুক? এই যে নিচে লিখে দিছে, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। যতটা সম্ভব হয় বেশি মানুষের কাছে আমরা আপনার ভিডিওটা, আপনার অ্যাডসটা পৌঁছে দেব। অথবা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এই যেখানে কিন্তু বলছে রিচ, এখানে ইমপ্রেশন। ইমপ্রেশন কিন্তু দেওয়া যাবে না। আপনারা তো জানেন ইমপ্রেশন কাকে বলে। একটাই একজনের কাছে বারবার আসলে সেটাকে বলা হয় ইমপ্রেশন, আর ইউনিক মানুষের কাছে গেলে সেটা হচ্ছে রিচ। আচ্ছা, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, এটার প্রয়োজন হয় না। এখানে ভিডিও ভিউজ গোল, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ। 15 সেকেন্ড মানুষ, যে 15 সেকেন্ডের বেশি যে ভিডিওগুলো আছে ওটা মোস্ট লাইকলি ধরেন 15 সেকেন্ড কেউ দেখলো, এরকম আপনারা কি থ্রু প্লে ভিউজ করতে চান? অথবা ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউ, 2 সেকেন্ড ভিউ চান? এগুলো আমরা চাই না। তো আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ আওয়ার অ্যাডস এটা চাই। ওকে। ফেসবুক পেজ কোনটা দেবেন, দেন যেটা আছে এটা থাক। ওকে, কস্ট পার রেজাল্ট গোল দেখেন, এখানে কিন্তু আপনি পারবেন না যে আপনি লিখে দিলেন যে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে আমার 0.01 কাটবা। এটা আপনি এই রিস্ক ক্যাম্পেইনে করে দিতে পারবেন না। হ্যাঁ, আপনি কিন্তু কনভার্সন ক্যাম্পেইনে, মেসেজিং ক্যাম্পেইন আপনি বলতে দিতে পারেন যে তুমি ফেসবুক 0.5 সেন্ট করে কাটবা, একটা করে মেসেজ এনে দিবা। যদি পসিবল হয় এনে দিবে, না হলে কিন্তু মেসেজ আসবে না। মানে একটা তো আছে, রেঞ্জ থাকে। হ্যাঁ, ওটা এখানে যেখানে শো করবে, রেঞ্জ এখানে শো করবে। এখন দেখেন আমাদের যে টার্গেটিং আছে এই মুহূর্তে, অডিয়েন্স হয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 3,35,00,000 প্লাস অডিয়েন্স হয়েছে মেবি আমরা আমাদের যে অপটিমাইজেশন আছে এই মুহূর্তে। আচ্ছা, তো আমরা এখন এটা কিন্তু চেঞ্জ করতে পারবো না। কস্ট ফর রেজাল্ট গোল এখন হচ্ছে ইউটিউব, সরি ফেসবুক যা ভালো মনে করবে আমাদের এই বাজেটের উপরে, যতটুকু সম্ভব ততটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। ওকে, সমরে যদি ক্লিক করি, ফ্রিকোয়েন্সি ক্যাপ, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। দেখেন ফ্রিকোয়েন্সি ক্যাপ মানে কি? আচ্ছা, আপনার এই ভিডিও ধর আপনি দেখেন না যে একটা ভিডিও 5 বার 3 বার 2 বার, বা একটা ভিডিও একবার আছে আর আসে নাই, এইটা কেমনে করে? এখন একজন লোক আপনার সামনে একটা জুতার অ্যাড, বা আপনার সামনে একটা গিফট আইটেমের অ্যাড, অথবা আপনার সামনে একটা পাঞ্জাবি টুপির অ্যাডস একবার আসছে, আপনি কিন্তু ডোন্ট কেয়ার। যখন একজন মানুষের কাছে একটা ক্যাম্পেইন, একটা অ্যাডস, একটা ভিডিও, একটা কন্টেন্ট, একটা ইমেজ একবার যায়, দে ডোন্ট কেয়ার। এজন্য আপনি যদি দেন যে ফ্রিকোয়েন্সি ক্যাপ দিলাম আমি 1 ইমপ্রেশন 7 ডেজ, মানে 7 দিনে একবার ইমপ্রেশন যাবে, মানে একবার দেখবে সে, তারপর আর তার কাছে যাবে না। তাহলে কি হলো? 7 দিনের মধ্যে সে আপনার দেখে ভুলে যাবো, মানে ফার্স্ট টাইম তো সে কোনো অ্যাকশন নিবে না। এই জন্য এখানে আমরা 7 দিনে মিনিমাম 3 বার থেকে 4 বার বা 5বারও দেয় অনেকে। রিস্ক ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি 4 বার দিলাম, 7 দিনে 4 বার তোমার কাছে দেখাইবো। অথবা এখানে কমাই দেন, 5 দিনে তোমার কাছে 3 বার দেখাবে, এরকম একটা মানে ফ্রিকোয়েন্সি ক্যাপ আমরা এখানে সেট করে দিতে পারি। সো ডিফল্ট ভাবে থাকে 7 দিন, আমরা 7 দিনে তার কাছে আমরা 4 বার পৌঁছাবো, 4 বার আমার একটা তার কাছে যাবে। ঠিক আছে? আচ্ছা, হোয়েন ইউ আর চার্জ, তুমি কখন চার্জ হবা, মানে তোমার টাকা কখন কাটবে? ইমপ্রেশন যখন মানুষের কাছে পৌঁছে যাবে তখন
আমার টাকাটা কাটবে। এখানে কিন্তু একটা খেলা আছে যে 4 বার পৌঁছালো 4 বার কিন্তু টাকা কাটবে, এটা কিন্তু ইমপ্রেশন। এই যে ইমপ্রেশন মানে কি, একজনের কাছে 10 বার পৌঁছালে 10টা ইমপ্রেশন। কিন্তু একজন আচ্ছা, দুইজনের কাছে 20 বার পৌঁছাইলো, তাহলে ইমপ্রেশন আসলো 20, কিন্তু রিস্ক কত? 2। মানে দুইজনের কাছে পৌঁছাইছে, ইউনিক, আলাদা আলাদা দুইজন মানুষের কাছে পৌঁছাইছে। সো এখানে যত আপনি বাড়াই দিবেন, ধরেন 7 দিনে আপনি দিলেন 7 বার ইমপ্রেশন হবে, তখন কিন্তু আপনার ডলার বেশি কাটবে। হুম, বিষয়গুলো মাথায় রাখতে হবে, বুঝতে হবে। আচ্ছা, 4 বার দিই বা 5 বার দিই, 4 বার দিই। ওকে। কখন তুমি চার্জ হবা? যখন ইমপ্রেশন আসবে তখন আমার কাছ থেকে টাকা কেটে নিয়ে যাবে ফেসবুক। ওকে। ডাইনামিক ক্রিয়েটিভ এর আপাতত দরকার নাই। বাজেট অ্যান্ড শিডিউলিং, এই বিষয়টা আসে। এগুলো নিয়ে মানে হালকা টাচ হয়েছিল, তাও প্রথম থেকে শুরু করলাম যেহেতু, এভাবেই চলি নাকি। আচ্ছা, বাজেট অ্যান্ড শিডিউলিং, এটা কি? বাজেট, আমরা যে তখন ক্যাম্পেইন টোটাল বাজেট দিলাম না, কিন্তু এখন তো আমাদের একটা বাজেট দিতে হবে, তাছাড়া ফেসবুক। আচ্ছা, একটা মজার কথা বলি, মজার না মানে দুঃখেরই কথা। হ্যাঁ, সেটা হচ্ছে, এটা এখানে এসে মনে পড়লো কারণ এই যে বাজেট অ্যান্ড শিডিউলিং, বাজেট সেটা মনে পড়লো যখন নেট অফ ছিল বাংলাদেশে। তো আমরা হচ্ছে একটা বিজনেস কমিউনিটিতে আসি এই মুহূর্তে, দোয়া করবেন। ওখানে কিছু কিছু মানুষের পার ডে ওদের বাজেটিং ছিল ডলার আপনার 200-300 ডলার। এটা হচ্ছে অল্প কিছু মানুষের যারা মানে বিজনেস ওই ওই পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু অল্প কিছু মানুষের, কিন্তু বেশিরভাগ মানুষের আরো কম ছিল। ধরেন ডেইলি বাজেট ওদের $50, $60, এরকম অনেক লোক ছিল। এরকম 8 দিন 10 দিন বা 7 দিন ক্যাম্পেইন যখন ওদের অফ ছিল, মানে অফ ছিল, তো হুট করে পলকে পলকে পলক সাহেব বন্ধ করে দিলেন। আমরা, আমার কোনো ক্যাম্পেইন চালু ছিল না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেভ দিছে। যাই হোক, ওনারা তো ক্যাম্পেইন অফ করার সুযোগ পায় নাই। তো ক্যাম্পেইন চলছে বাংলাদেশে, তো লোকেশন বাংলাদেশ দেয়া, বাংলাদেশে তো সবাই সব সার্ভার অফ ছিল। তো বিভিন্ন বিদেশি তো আছে যাদের লোকেশন বাংলাদেশ দেওয়া, অনেকে বুঝে না, না বুঝে। ফেসবুক তার ওটা দেখবো না যে কোন দেশে চললো, একমাত্র যদি টোটাল ফেসবুক পৃথিবী থেকে মার্ক জোকারবার্গের অফিস থেকে বন্ধ হয়ে যায় তখন সেটা অফ রাখবে, তা আদারওয়াইজ তারা অফ রাখবে না। তো তখন আরো ডলার বেশি কাটছে, কারণ ইমপ্রেশন পায় নাই, মানুষের পায় নাই, মানুষের কাছে যায় পৌঁছায় সে পায় নাই। ফেসবুক খালি পাগলের মতো ঘুরছে, বাংলাদেশি কই। হ্যাঁ, টার্গেটিং এ মিলে না কে, বয়স মিলে না কে, আরো যখন আপনার মিলবে না, আর তখন আরো চার্জ বেশি হবে, তখন দুমছে ডলার টলার সব কেটে নিয়ে গেছে। এক একজনের লাখ টাকার উপরে, লাখ টাকা মনে করেন আপনার একদম নর্মাল বিজনেসম্যান যারা যারা ওই কমিউনিটিতে তাদের গেছে। আর যারা একটু হায়ার লেভেল আছে তাদের বুঝতেছেনি, ওরা প্রতিদিন $200-300, মানে 20, 30, 50 হাজার টাকার ক্যাম্পেইন প্রতিদিন চলে। এই কথাটা এখানে মনে আসলো কেন? চেষ্টা করবেন বাজেট অ্যান্ড শিডিউলিং এ আপনি একটা ধরেন, ওরকম সিচুয়েশন সবসময় হয় না অবশ্য বিজনেসে, এটা হবে। যাই হোক, এই জন্য মানে এরকম সিচুয়েশন যদি হয়, ধরেন একটা প্রাকৃতিক দুর্যোগ হইতেছে বা এই প্রবলেম একটা মানে বিশাল একটা প্রবলেমে আছি, তখন আপনি ক্যাম্পেইনের বাজেটিংটা চেঞ্জ করে দিবেন। কি দিতে পারেন তখন বুঝেন? বাজেটটা এমন দিতে পারেন যে, শিডিউলটা এমন করতে পারেন যে, মানে তখন আর লাইফ টাইম, সরি, তখন আর ডেইলি বাজেট দিয়েন না, লাইফ টাইম একটা বাজেট দেন 7 দিনের বা 15 দিনের। মানে ধরেন একটা এমন একটা কাহিনী হইলো, 1 মাস নেট নাই বা 1 মাস ঢুকতে পারতেছে না কোনো জায়গায়, তখন 15 দিন পরে বা 7 দিনের যদি আপনি বাজেটিং করেন, 7 দিন পরে ক্যাম্পেইনটা অটোমেটিক অফ হয়ে যাইব। আর ওইটা যদি না করে আপনি যদি লাইফ টাইমে চালান বা হচ্ছে কোনো শিডিউল না থাকে, বাজেটিং না থাকে, ধরেন ডেইলি বাজেট $20 চলতেইছে, তো এখন আপনার অ্যাকাউন্টে টাকা শেষ হয়ে যাবে তারপরে চলবে। ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে ডলার যখন মানে অ্যাড হইতে থাকবে, আপনার অ্যাকাউন্টে যখন ধরেন $100 আছে, $100 কেটে নিয়ে গেছে, আবার চার্জ হইতেই থাকবে 100, 10, 20, $30 হলো, তখন $30 কাটতে যায় দেখবো আপনার অ্যাকাউন্টে টাকা নাই, তখন অবো একমাত্র। আর যদি আপনার ধরেন $1,000 থাকে তাহলে সব আস্তে আস্তে যাইবো। সো এই জন্য এই বিষয়টা, এই জন্য মানে এই সময় মনে আসলো দেখে বললাম, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যদি কোনো ইস্যু থাকে যে প্রবলেম হইতে পারে, স্বাভাবিক হইতে পারে, তো তখন আপনি এইটা চেঞ্জ করে লাইফ টাইম বাজেট, ধরেন 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন দিয়েন, 15 দিনে প্রতিদিন ধরেন 10 করে দিবেন, $150 বাজেটিং দিয়ে চালাইতে পারেন। সেক্ষেত্রে 15 দিন পরে গিয়ে ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। এই বিষয়টা এখানে বাজেট অ্যান্ড শিডিউলিং। আপনি স্টার্ট ডেট কবে? আমি 21 তারিখ শুরু করব। 21 তারিখ আমি শুরু করব 12টা থেকে, ঠিক আছে? 12টা থেকে শুরু করব। ইনডেট, ইন্ড শেষ হবে কবে এটা? আমি দিলাম 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, 10 দিন আমার ক্যাম্পেইনটা চলবে, 31 তারিখ 12টা পর্যন্ত ক্যাম্পেইনটা চলবে, ঠিক আছে?
আচ্ছা, এরকম এটা হচ্ছে শিডিউলিং, এই বিষয়টা তখন করে দেবেন। এখন আমার যা মনে চায় তাই হোক। এখন ডেইলি বাজেট যদি আমি এখানে ধরেন আছে আসবে নিচে, ওটা দেওয়ার পরে এই 10 দিন ক্যাম্পেইন চলার পরে আমার ক্যাম্পেইন অটোমেটিক অফ হয়ে যাবে। হুম। আচ্ছা, এই ক্যাম্পেইন চলার অফ হওয়ার আগে আমাকে অবশ্যই নোটিফিকেশন দিবে। তখন যদি আমি মানে এটার বাজেটিং না, শিডিউল না করি, না বাড়াই ডেট, তাহলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি বাজেট শিডিউলিং, ভিউ আর এডিট এন্টায়ার ক্যাম্পেইন সেট আপ, এটা যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন ডেইলি বাজেট। এই যে আমরা যেটা ডেইলি বাজেট দিয়েছিলাম ধরেন 500 টাকা, প্রতিদিন 500 টাকার ক্যাম্পেইন চলবে। হ্যাঁ। আচ্ছা, আবার অ্যাড সেটে যাই। প্রতিদিন 500 টাকা। এখন আমাদের অ্যাডস এর অপটিমাইজেশনটা কি হলো, আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ, বুঝেন, আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ভিউ চাইতেছি, যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ভিউ, রিচ যেটাকে বলে, এটা চাইতেছি। প্রতিদিন চাইতেছি 500 টাকার ক্যাম্পেইন চলবে বা $5 ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনটা 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চলবে। ওকে। আচ্ছা, তারপরে চলেন অ্যাডসেট স্পেন্ডিং লিমিটস, মানে অ্যাডসেটের প্রত্যেকটা অ্যাডসেটে কত করে আপনি স্পেন্ডিং লিমিট দিবেন। আমার তো অ্যাডসেট একটাই হয়েছে, আমার তো অ্যাডসেট দুইটা হয় নাই এখনো। মানে অ্যাডসেট মানে অডিয়েন্স দুই ধরনের। একজন চায় না যে আমি আমি একটা ক্যাম্পেইন চালাবো, কিন্তু প্রথমে ধরেন টিচার যারা আছে তারা দেখবে, তারপরে দেখবে হচ্ছে স্টুডেন্ট যারা আছে তারা দেখবে। এরকম ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাডসেট স্পেন্ডিং লিমিট, মানে অ্যাডসেটের মধ্যে স্পেন্ডিং এর কোনো লিমিট দিবেন নাকি, না আমরা লিমিট দেব না, আমাদের অ্যাডসেট আপাতত একটা। অডিয়েন্স কন্ট্রোল, এই পর্যন্ত এসে আমরা ঠেকছিলাম ওই আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে। মানে অডিয়েন্স নিয়ে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, এই পর্যন্ত আমরা কমপ্লিট করছিলাম। এই অডিয়েন্সটা ইম্পর্টেন্ট বিষয়, এইটা নিয়ে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল এরপরে, ঠিক আছে। আচ্ছা, অডিয়েন্সটা হালকা টাচ করি আমরা আজকে, চলেন দেখি। অডিয়েন্স মানে এই তো আমরা সবকিছু সেট আপ করলাম, এত টাকায়, এত দিন থেকে এত দিন, এই টাইম থেকে এই টাইম। হ্যাঁ, আমার হচ্ছে আমি ভিউ চাই বা রিচ চাই, অথবা আমি মেসেজিং চাই। আচ্ছা, এই মেসেজিংটা এখন বাইরে এই এই আমার অডিয়েন্স কারা, এগুলো দেখবে কি, কোন ধরনের মানুষ আপনি টার্গেট করে দিতে পারেন। যদি আপনি এটা টার্গেটিং না করে ক্যাম্পেইন চালান, তো ধরেন আপনি ক্যাম্পেইন চালাইছেন, ওই যে রাজু ভাই বললো কলার, এখন ধরেন কি বলা যায়, একজন এটা পছন্দ করে না আসলে, এটা উদাহরণ হইতেছে না, ধরেন টি শার্টের অথবা ধরেন পাঞ্জাবি, পাঞ্জাবির ক্যাম্পেইন চালাইছেন, চালাইছেন কার কাছে, ম্যান ওমেন দুইজনের কাছে। এখন হ্যাঁ, আচ্ছা আবার চালাইছেন কি, যে 50 বছরের উপরে, বা এরকম লোক তো আছে যারা ফেসবুক চালায়, অনেকে আছে তো, আবার অনেকেও ভুল করেও মানে বয়স বাড়ায় দেয় বা কমায় দেয়। সো আপনি টার্গেটিং করলেন যে পাঞ্জাবি সেল করুন, টার্গেটে আপনার সবাই পেরে গেল, একদম বাচ্চারাও পড়ে গেছে যারা আপনার 12 বছর বা 15 বছরে অনেকে ফোন চালায়। হ্যাঁ, অনেকে পাঞ্জাবি পরে, কিন্তু 1,000 টাকা বা 1,500 টাকা দিয়ে একটা পাঞ্জাবি সে নিজে ফেসবুক থেকে অর্ডার করে কিনবে এরকম খুবই কম আছে 12 থেকে 15 বছরের মানুষের। অথবা আপনি মেয়েদের টার্গেট করলেন, হ্যাঁ, যেসব মেয়েদের বিয়ে হয়েছে তাদের হাজবেন্ডকে তারা কিনে দিতে পারে, এরকম টার্গেটিং হতে পারে, কিন্তু এটা কিন্তু স্পেসিফিক না, বা এটা কিন্তু একদম শিওর না। মেয়েরা যে, বা আবার ওটার মধ্যে কিন্তু আবার 12 থেকে 15 বছরের মেয়েরাও চলে আসছে, ওদের ওরা তো বিয়ে করে নাই, তো ওদের কাছে যত যাবে ক্যাম্পেইন তত আপনার ডলার কাটবে, কিন্তু আপনার টার্গেটেড মানে রেজাল্ট আপনি পাবেন না। এই জন্য এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি, আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন এই একটা অ্যাডস এর, এই একটা অ্যাডসেট এর মধ্যে একটা অ্যাডসেট তৈরি করছি, কতগুলো অ্যাডস চালাইছি, সবটি অফ রেখে মাত্র এখন একটা চালাই দিছি। এগুলো সব অফ, একটু আগে আর দুইটা অফ করছি, এটা আগে আরো আগে অফ করছি, বুঝছেন। আসলে এগুলা আপনাদের আস্তে আস্তে করবেন, দেখবেন, বুঝবেন, আস্তে আস্তে চলবে। এটা আজকে ডলার খাইছে, টুডে যদি আমি করি, টুডে আজকে ক্যাম্পেইনটায় ডলার টানছে মেবি $4 স্পেন্ডিং লিমিট ছিল, ডেইলি বাজেট $4 ছিল, 3.59 নিয়ে নিছে। আমাকে ও মেসেজ দিছে হচ্ছে, এঙ্গেজ এঙ্গেজ করাইছে, হয়ে গেল 57টা, 57টা এঙ্গেজ হয়েছে। এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আরো ভালো বেটার রেজাল্ট ছিল, ঠিক আছে, এখন রেজাল্ট কমে গেছে। যাই হোক, আহ, ঠিক হবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা হচ্ছে
আপনি উইনিং ক্যাম্পেইন একদিনে পাবেন না, আপনি চালাইতে 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 যে যে ক্যাম্পেইনটা উইন করবে ওইটা নিয়ে আপনি আগাইতে পারবেন। আচ্ছা, ওটা পরে আসবো। তারপরে কি, অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্সের ক্ষেত্রে আপনার ফার্স্টে আসে লোকেশন, কোন দেশে চালাবেন। ক্লায়েন্ট চাইতেছে হচ্ছে সেই ইউএস এর অমুক অমুক, একদম স্পেসিফিক ভাবে এই জায়গায় চালাবে, সে 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 জায়গায় চালাইতে পারে। ইউনাইটেড স্টেটস আমি লিখি, ইউনাইটেড স্টেট, ফুল ইউনাইটেড স্টেট আমরা চালাবো। বাংলাদেশটা এক্সক্লুড করে দেবো, কেটে দেবো। এখন ইউএসএ তে চলবে। আচ্ছা, একটু নিচে আসেন। সে যদি স্পেসিফিক কোনো এরিয়া এরিয়া আমাদেরকে দিয়ে দিতে চায়, সেটাও সম্ভব। আচ্ছা, ইউএসএ না দিয়ে বাংলাদেশ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। উম, বাংলাদেশ। আচ্ছা, হোল পুরা বাংলাদেশের। আচ্ছা, এখন আপনি চাইতেছেন, খেয়াল করেন, হ্যাঁ, আপনি চাইতেছেন হচ্ছে, ধরেন সিরাজগঞ্জ দেখবে, আপনি এই ড্রপ পিন এটা নিয়ে এখানে জাস্ট ছেড়ে দিতে পারেন। ড্রপ পিনে ক্লিক করে এখানে সিরাজগঞ্জে। আচ্ছা, সিরাজগঞ্জে দেখলো। এখন দেখেন, একটু বোঝাই। এটা পানির মধ্যে পড়ে গেল, মানে নদীতে, এটা আমি বাদ দিয়ে ময়মনসিংহ, আমি ড্রপ পেনে ক্লিক করে ময়মনসিংহ এর উপর ছেড়ে দিলাম। সিরাজগঞ্জটা আমি, এই যে এটা মেবি, হ্যাঁ, এটা কেটে দিলাম। আচ্ছা, ময়মনসিংহে আমার ক্যাম্পেইনটা চলবে। আচ্ছা, ময়মনসিংহে ক্যাম্পেইন চলবে, ভালো কথা। এখন ময়মনসিংহের দেখেন কতটুকু এরিয়া জুড়ে নিছে, দেখেন কি লেখছে, ইস ইসহাওয়ারগঞ্জ সহ পেচ্ছে। আচ্ছা, নেত্রকোনা, নেত্রকোনার একটু অংশ পেচ্ছে। আচ্ছা, এখন কি, মানে ময়মনসিংহের 16 কিলোমিটার জুড়ে ক্যাম্পেইনটা চলবে। এখন আপনি চাইলে আরো বাড়াইতে পারেন, যে আমি চাই ময়মনসিংহ থেকে আরো 30 কিলোমিটার জুড়ে ক্যাম্পেইনটা চলুক, একদম নেত্রকোনা এবং ঈশ্বর কি ঈশ্বরগঞ্জ এবং তারাকান্দা, সব জায়গা মিলিয়ে আমার ক্যাম্পেইনটা চলুক। অথবা আপনি যদি চান না আমি আরো কমাই দেবো, আমি ময়মনসিংহ এর ধরেন আমি হচ্ছে বাইরে বেরোবো না, আমি 12 বা 15 কিলোমিটার চালাবো, এভাবে আপনি চালাইতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে এই লোকেশন আপনার ক্যাম্পেইনটা চলবে। আবার এই ড্রপ পিনটা আপনি আবার ধরেন ময়মনসিংহ চালাবেন, আবার হচ্ছে আপনি এমনি এসে পাবনাও চালাবেন, পাবনার উপর ছেড়ে দেন। আবার যদি চান হচ্ছে আপনি হচ্ছে এখানে রাজশাহীতেও চালাবেন, ড্রপ পিনে ক্লিক করে রাজশাহীর উপর ছেড়ে দেন। এই তিনটা জায়গা আপনার, রাজশাহীর 12 কিলোমিটার, পাবনার 16 কিলোমিটার, এবং আপনার ফার্স্টেরটা কি ছিল, নেত্রকোনা বা ময়মনসিংহ এরও 16 কিলোমিটার ক্যাম্পেইন চলবে আপনার। ঠিক আছে। আচ্ছা, আমরা এরকম চাইলেও করা যায়, অনেকে অনেকেই করে, ধরেন ঢাকার মধ্যে যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের কাছে ধরেন কোনো বই বা কোনো এমনি রুম ভাড়া দেওয়ার জন্য বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য ক্যাম্পেইন চালায় অনেকেই। ওটা কোথায় চালাবে, সারা বাংলাদেশে তখন চালা লাভ নাই, তার হোমটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে, তখন ঢাকা ইউনিভার্সিটির ওপর জাস্ট ড্রপ করে ওটা 5-7 কিলোমিটারের উপর ক্যাম্পেইনটা চালায়, এরকম। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এগুলো সব কেটে দেই। এভাবে আপনার লোকেশনটা সিলেক্ট করা যায়। আমি হোল বাংলাদেশটাই সিলেক্ট করলাম আমার ক্যাম্পেইনের ক্ষেত্রে। ওকে, শো মোর অপশন। মিনিমাম এজ, সর্বনিম্ন কত বছরের লোকজন আপনার ক্যাম্পেইনটা দেখবে। ধরেন আমি পাঞ্জাবি সেল করবো, আমার পাঞ্জাবিটা 22 বছর বা 20 বছরেও হইতে পারে। যদি খুব এক্সপেন্সিভ হয়, এটা মাথায় রাখবেন ক্লায়েন্টের ক্ষেত্রে অথবা নিজে কোনো বিজনেস করার ক্ষেত্রে। আর আমার প্রোডাক্টের প্রাইস কিরকম, এই এই রেঞ্জের প্রাইস 20 বছরের ছেলে কিনতে পারবে কিনা, আদারওয়াইজ তো আমার দেখায় লাভ নাই। বুঝছেন, ধরেন আমার একটু এক্সপেন্সিভ পাঞ্জাবি, তো আমি 22 বছর দিলাম, 22 বছর একজন মানুষ একটা পাঞ্জাবি কেনার মতো তার অ্যাবিলিটি হয়। হুম, দিলাম 22 অথবা 25, আপনার যেমন হয় 22 দিলাম। মিনিমাম এজ, এর নিচে কোনো মানুষ আমার ক্যাম্পেইন দেখবে না। আচ্ছা, আপনারা আছেন না ঘুমাইছেন কই? হ্যালো, আছেন? জি ভাইয়া, আছি ভাইয়া। বুঝতেছেন? জি জি, হ্যাঁ। যাক, তবে ভালো। আচ্ছা, আচ্ছা, আমি চাইতেছি, বুঝতেছেন যেহেতু, আমি চাইতেছি টোটাল বাংলাদেশ দেখবে, বাংলাদেশের শুধু পাবনাটা দেখবে না। এটা আমি কেমনে সেট আপ করবো বলেন? ফুল বাংলাদেশে আমার ক্যাম্পেইন চলবে, পাবনা আমি ক্যাম্পেইন চালাবো না, এটা কেমনে করুন?
নিচের দিকে যান দেখি একটু। নিচের দিকে। আচ্ছা, নিচের দিকে গেলাম। ওই যে প্রবেশ ছাড় দিলে বুঝে যে ল্যাঙ্গুয়েজের উপর না যে খালি করছে ছাড়ছে এটা বা এটা? মিনিমাম মিনিমামের নিচে নিচে আচ্ছা, মিনিমামের নিচে এখানে। ওই তার নিচে এটাই এটাই মনে হয়। এটা এক্সক্লুড কাস্টম অডিয়েন্স। এটা হচ্ছে তাই আমি অডিয়েন্স এক্সক্লুড করতে পারবো, কিন্তু এটা আমি তাহলে আপনার লোকেশন ওই যে এক্সক্লুড ওই না। উপরে সাইডেরটা যে উপরে প্রথমত যে এক্সক্লুড আছে, হ্যাঁ। এটা হচ্ছে হ্যাঁ এই যে, এটা ওইটাই হচ্ছে ইনক্লুড। আপনি অ্যাড এক্সক্লুশনস। ইনক্লুড মানে যুক্ত করেন, হ্যাঁ। এই যে শেষ করো। আর এক্সক্লুড মানে হচ্ছে আপনি বাদ দেন। আমি এখন এখন একটা এক্সক্লুড অ্যাড করলাম। এক্সক্লুড বাংলাদেশের মধ্যে দেখবে পাবনা। পাবনা, এই যে রাজশাহী ডিভিশন, রাজশাহীর এই পাবনাটুকু এক্সক্লুড দেখবেন। আমার পাবনা থেকে 40 না, 40 না তো আমি দেখাই এত দূর না। পাবনা থেকে ধরেন 30 বা 25 বা 20, পাবনা থেকে 18 কিলোমিটার পাবনার আমি লোককে আমার ক্যাম্পেইন দেখাবো না। এবং আবার চাইছি আমি কিশোরগঞ্জ, এখানে আবার ড্রপ করতে পারেন। এই যে কিশোরগঞ্জে ড্রপ ছেড়ে দিলেন। কিশোরগঞ্জের মধ্যে 18 কিলোমিটারের মধ্যে মানুষ ক্যাম্পেইনটা দেখবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড এবং এক্সক্লুড আপনার এরকম ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে, অনেক সময় এরকম ক্যাম্পেইন চলে। তো আমরা চাচ্ছি হচ্ছে এরকম থাক। আমরা চাই বাংলাদেশের পাবনার লোক আর হচ্ছে রাজশাহীর, সরি এটা কি, কিশোরগঞ্জের লোক আমার ক্যাম্পেইন দেখবে না, বাদ বাকি সবাই দেখবে বাংলাদেশে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের লোকেশন। এখন একটু নিচে আসেন। মিনিমাম এজ 22 বছর দিলাম। এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স। আপনার কোনো কাস্টম অডিয়েন্স আছে, তাদেরকে আপনি এক্সক্লুড করতে চান। এটা কখন হয়? ধরেন আপনি অনেক দিন ধরে বিজনেস করতেছেন, বিজনেস করতে করতে আপনার ধরেন একজন মানুষ আপনার কাছ থেকে একটা পণ্য কিনে নিয়েছে, বা ওই পণ্যটাই কিনে নিয়েছে। আপনি পাঞ্জাবি সেল করেন, সে অলরেডি একটা পাঞ্জাবি কিনছে। তো ওই অ্যাডসটা তো আর তাকে দেখায় লাভ নাই। সে পরবর্তীতে যদি কিনতে চায়, তার আপনার ক্যাম্পেইন দেখা লাগবে না। সে এমনি আপনাকে খুঁজে নিয়ে কিনবো। তাকে তার ক্যাম্পেইন দেখানোর প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আপনার কিছু কাস্টম অডিয়েন্স, এগুলো আপনি এক্সক্লুড করতে পারেন। আমাদের আপাতত আচ্ছা, কাস্টম অডিয়েন্স কি, লুকে লাইক অডিয়েন্স কি, তারপরে হচ্ছে কি রিয়েল অডিয়েন্স কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসেই। নেক্সট ক্লাসে আমরা টোটাল অডিয়েন্স ক্রিয়েট করা শুরু করব। আচ্ছা, আপাতত আমরা কোনো এক্সক্লুড করবো না। ল্যাঙ্গুয়েজটা আমাদের অল ল্যাঙ্গুয়েজই থাক। এখন এই যে অ্যাডভান্স অডিয়েন্স, এটার মধ্যে এই যে সেভ অডিয়েন্স কি, তারপরে হচ্ছে আপনার কি সেভ অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, তারপরে হচ্ছে কাস্টম অডিয়েন্স, এই 3 ধরনের অডিয়েন্স ক্রিয়েট করা যায়। আমরা কিন্তু অডিয়েন্স ক্রিয়েশনের ক্লাস আমরা দেখছিলাম। আমি যদি আপনাকে দেখাই অডিয়েন্স, অডিয়েন্সের মধ্যে কাস্টম থাকবে, সেভ থাকবে, লুকে লাইক থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে সেভ অডিয়েন্স, আমাদের তো কোনো সেভ অডিয়েন্স, আমরা এখন কোনো অডিয়েন্স ক্রিয়েট করিনি, আমরা এখন সেভ করতে পারছি না। আচ্ছা, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এটা চলে যাব। ইউজ অরিজিনাল অডিয়েন্স, আমরা অরিজিনাল অডিয়েন্সে চলে যাব। এই হচ্ছে আমাদের অরিজিনাল অডিয়েন্স। আচ্ছা, ক্রিয়েট নিউ অডিয়েন্স। আমাদের তো কোনো অডিয়েন্স আপাতত নাই। যদি কোনো অডিয়েন্স থাকতো এখানে সার্চ করলে চলে আসতো। ওই যে ধরেন একবার একটা ক্যাম্পেইন চালাইছেন, একটা অডিয়েন্স তৈরি করছেন, মানে এক দল মানুষ তৈরি করছেন, ওই দল মানুষের পরবর্তীতে আপনি ব্যবহার করার জন্য সেভ করে রাখছেন, তখন এখানে সার্চ করলে এই যে লুক লাইক অথবা কাস্টমার অডিয়েন্স এখানে চলে আসবে। আমাদের আপাতত কিছুই নাই, সব জায়গায় জিরো। এজন্য আমাদের নতুন একটা অডিয়েন্স তৈরি করতে হবে, ক্রিয়েট নিউ। আচ্ছা, এখন আপনি কি অডিয়েন্স তৈরি করবেন, কাস্টম অডিয়েন্স নাকি লুক লাইক অডিয়েন্স? আচ্ছা, অডিয়েন্স বাদ দেন, এটা নিয়ে নেক্সট ক্লাস। অডিয়েন্স বাদ, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। ওকে, এখন আরেকটু নিচে আসি। ডিরেক্ট অডিয়েন্স নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করবো। প্লেসমেন্ট। প্লেসমেন্ট কাকে বলে? মানে আমি হচ্ছে এই ক্যাম্পেইনটা কোথায় কোথায় দেখাবো। এখন আমি একটু দ্রুত যাব। নেক্সট ক্লাসে আমরা অডিয়েন্স থেকে শুরু করে বাদ বাকি অপশন গুলো আলোচনা করবো। আচ্ছা, এটা আলোচনা করে রাখি। প্লেসমেন্ট মানে আমি কোথায় কোথায় আমার অ্যাডসটা দেখাবো। চলেন প্লেসমেন্টটা ক্লিক করি। ক্লিক করার পরে কোথায়, অ্যাডভান্স প্লেসমেন্ট, আপনি কি এডিট করতে চান? অ্যাডভান্স প্লেসমেন্ট রাখবেন, মানে হচ্ছে ইউটিউব, সরি ফেসবুক রিকমেন্ড করে
যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে দেখাবে, নাকি আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট করবেন। এটা আমি সাজেস্ট করি ম্যানুয়াল প্লেস করার জন্য, কারণ আমরা তো ইনস্টাগ্রামে দেখাবো না। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করে আমরা ইনস্টাগ্রাম কেটে দেবো এবং অডিয়েন্স নেটওয়ার্কও কেটে দেবো, আমরা শুধুমাত্র ফেসবুকে চালাবো। আপনি চাইলে মেসেঞ্জারে ক্যাম্পেইন চালাতে পারেন। আপনাদের মাঝে মাঝে আপনাদের মেসেঞ্জারে অ্যাড আসে তাই না, পাঞ্জাবি পায়জামা বা কম্পিউটার বা মাউস ক্যামেরা আসে না, ওইটা হচ্ছে মেসেজিং ক্যাম্পেইন। আমরা মেসেজিং ক্যাম্পেইন আপাতত করবো না, আমরা শুধুমাত্র ফেসবুক ক্যাম্পেইন চালাবো। আচ্ছা, এরপরে ক্যাম্পেইনটা কোথায় কোথায় যাবে, কেমন দেখাবে দেখেন তো। ফিডে আসলে এরকম দেখাবে। আচ্ছা, প্রোফাইল ফিডে আসলে এরকম দেখাবে। ইনস্টাগ্রাম ফিড আসলে এরকম দেখাবে। আপনি কোথায় কোথায় চালাবেন? হ্যাঁ, আমি ফেসবুকের ফিডে চালাবো, আর হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে চালাবো। আচ্ছা, ফেসবুকের ভিডিও ফিডে চালাবো, ওকে। স্টোরির মধ্যে আমি হচ্ছে ফেসবুক স্টোরিতে চালাবো, ফেসবুক রিলসে চালাবো, আর ইনস্টিম ভিডিও অ্যাডস এর মধ্যে চালাবো। আচ্ছা, কোনটায় কেমন দেখা যাবে দেখেন, কোনটায় কেমন দেখা যাবে অ্যাডসটা এই সাইডে তারা দিয়ে রাখছে। ওকে, এই যে মেসেঞ্জার আমরা চালাবো না, কোন অ্যাপসের সাইডে আমরা চালাবো না। ওকে, তো এগুলো ডিফল্ট ভাবে যা থাকবে, আপনি যদি মনে চায় যে একটা চেঞ্জ করার আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখানে সার্চ অপশনটা পাইলাম না। ও, রিচ ক্যাম্পেইন তো সার্চের অপশনটা মেবি দিবে না। আচ্ছা, মেসেঞ্জার স্টোরিতে ক্যাম্পেইন চালাবেন? আচ্ছা চালান মেসেঞ্জার স্টোরি, মানে ওই যে ডেতে আমরা ক্যাম্পেইনটা চালাইলাম। ওকে, দেওয়ার পরে শো মোর অপশন যদি ক্লিক করেন, এখানে দেখতে পারবেন কিছু বিষয়, সেটা হচ্ছে স্পেসিফিক মোবাইল। আপনি চাইলে, আপনি কি চান যে আপনার এই অ্যাপসটা কারা দেখবে? যারা সব ডিভাইস ইউজ করে তারা সবাই দেখবে, নাকি আপনি এডিট করতে পারেন অনলি অ্যান্ড্রয়েড ইউজার, অনলি আইওএস ইউজার? না, আমরা চাই সবাই, অল মোবাইল ডিভাইসাররা দেখুক। অনলি হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, মানে যে শুধু ওয়াইফাই দিয়ে চালাবে সে দেখবে, নাকি আপনি চাইলে এখান থেকে শুধুমাত্র ডাটা দিয়ে যারা দেখে তারাও দেখতে পারবে? মানে শুধু এটা আমি টিক দিলাম, মানে কি অনলি যখন ওয়াইফাই কানেক্টেড থাকবেন তখন আমার অ্যাডসটা দেখবেন। না, আমি তো এটা চাই না, ডাটা দিয়ে আমারটা দেখা লাগবে, এজন্য আমি এটা দেবো না, টিক মার্ক উঠাই দেবো। আচ্ছা, একটা বিষয় কি এক্সক্লুড স্কিপেবল অ্যাডস। স্কিপেবল অ্যাডস কি? আপনি যখন একটা একটা অ্যাডস দেখেন তখন কিন্তু যে 5 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে স্কিপ করো, ওইটাকে বলা হয় স্কিপেবল। তো এখন আমরা চাই হ্যাঁ আমরা আমাদের অ্যাডসটা স্কিপ করা যাবে, এখান থেকে আপনি চাইলে স্কিপ অন করে দিতে পারেন, অথবা এক্সক্লুড স্কিপেবল অ্যাডস এক্সক্লুড করে দিলে আর কিন্তু হবে না, অ্যাডসটা চলবেই। অনেক দেখেন না, 15 সেকেন্ড দেখায় লাগে, জোর করে দেখায়, এটা হলো জোর করে দেখানোর সিস্টেম। আমরা চাই না জোর করে দেখুক, কেউ চাইলে স্কিপ করতে পারে। জোর করে দেখলে কিন্তু আমার ডলার কাটবে, বুঝছেন? আচ্ছা, তারপরে কি ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। এটার মধ্যে কি আছে, বিভিন্ন আপনার ব্লক লিঙ্ক, বিভিন্ন টাইপ এই লিঙ্ক। জায়গায় কি ইয়া থাকবে আপনার, টিক মার্ক ওটাই থাকবে সবসময়, তাই তো? কোন জায়গা স্কিপেবল? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে কি যদি আপনি টিক মার্ক দেন তার মানে এক্সক্লুড, মানে এক্সক্লুড কি বাহির করা, মানে স্কিপেবল অ্যাড তুমি বাদ, এক্সক্লুড করো। এক্সক্লুড করতে চাও তাহলে এটা এই করো, চেক মার্ক দাও। আর যদি না আমি এক্সক্লুড করতে চাই না, ইনক্লুড থাকবে, মানে স্কিপ করা যাবে, তখন আপনি এটা দিবেন না। আচ্ছা না, আমি স্কিপ করতে দেব না, আমার ভিডিওটা 10 সেকেন্ড দেখতেই হবে, এটা চেক মার্ক দেন। এটা থেকে ডলার বেশি কাটবে, তাই তো? হ্যাঁ অবশ্যই, আপনি জোর করে দেখাচ্ছেন একজনের ডলার বেশি কাটবে না? অবশ্যই কাটবে। আগে দেখতে একজন তিন তিন সেকেন্ড দেখে স্কিপ করে দিত, এখন আপনি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড চালাইতেছেন, হাজার হাজার লাখ লাখ মানুষকে দেখাইতেছেন, তখন অবশ্যই ডলার বেশি কাটবে। আচ্ছা, আমরা এটা উঠাই দিলাম। ইনভেন্টরি ফিল্টার, এটা আপনি চাইলে ইনভেন্টরি ফিল্টার, এটা হচ্ছে এখানে কিছু বিষয় হচ্ছে, ধরেন একদম বাজে যেই অ্যাডস গুলা আসে, যেটা বিভিন্ন খারাপ ধরনের কন্টেন্ট দিয়ে, হ্যাঁ ওই সকল মানুষের কাছে বা ওই সকল ভিডিওর উপরে আপনার অ্যাডসটা যাবে না। ধরেন আপনি একটা ইসলামিক জিনিসের ক্যাম্পেইন চালাইতেছেন, আপনারা ওইটা গেল একটা, বুঝতেছেনই তো, খারাপ ভিডিওর উপরে যা পড়লো। এই জন্য এটা সবসময় এই এক্সপেন্ডেড দেয় না, বা লিমিটেড ইনভেন্টরি দেয় না। লিমিটেড দিলে আবার কিছু লিমিট হয়ে যাবে। আমরা চাই মডারেট ইনভেন্টরি, এটাকে মিডল মিডল বলে, যেটাকে মানে আমি একেবারে শুরুতেও না একেবারে শেষে না, মিডল। যে সকল কন্টেন্ট গুলা ফেসবুক মনে করে যে সুইটেবল,
মানুষ দেখতে পারে ওই সকল ক্যাম্পেইনের উপরে আমার, ওই সকল ভিডিওর উপরে আমার ক্যাম্পেইন চলবে। ঠিক আছে, এটা ডিফল্ট ভাবে মডারেট থাকবে ইনভেন্টরি, আপনি হচ্ছে এটাই রাখবেন। ঠিক আছে, এই যে সেনসিটিভ কন্টেন্ট, কিছু সেনসিটিভ কন্টেন্টের উপর যেন, বা এক্সক্লুড হাইলি সেনসিটিভ কন্টেন্ট, হাইলি সেনসিটিভ কন্টেন্ট যেগুলো এগুলো এক্সক্লুড করে দেবে আপনার এই, এটা সিলেক্টেড থাকলে। ওকে, বিভিন্ন রক্তপাতের বিভিন্ন মারামারির ভিডিওর উপরও এটা যাবে না। ব্লক লিঙ্কস, আপনি চাইলে কিছু লিঙ্ক ব্লক করে দিতে পারেন ডিরেক্ট। ডিরেক্ট আপনি ক্রিয়েট এ ব্লক লিস্ট, এটা ক্লিক করে আপনি ডাইরেক্ট কিছু প্রোফাইল বা কিছু কিছু গ্রুপস অথবা কিছু, ওই যে আপনার একটা ফাইল আছে, ফাইল ডাউনলোড করে ওখান থেকে কিছু আপনার অডিয়েন্স সমূহ, শুধু অডিয়েন্স না, কিছু অডিয়েন্স সমূহকে অথবা কোনো পেজকে, এই যেখানে আছে ব্লক অ্যাপস, কোনো অ্যাপসকে আপনি ব্লক করে দিতে পারেন, এটা দরকার হয় না। আচ্ছা, তারপরে কি কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপে যদি আমি একটু ক্লিক করি, এটা নতুন আসছে কিনা এটা, ও এটা তো রিস্ক ক্যাম্পেইন, এর জন্য এক্সক্লুড অল লাইভ ভিডিওস ফ্রম ফেসবুক ইন স্ট্রিম ভিডিও অ্যাডস। লাইভ ভিডিওর মধ্যে আপনি কি দিতে চান, আপনার অ্যাডসটা যাবে, এক্সক্লুড করতে চান, এক্সক্লুড করে দিতে পারেন। কিন্তু রিকমেন্ডেড থাকবে এই বিষয়গুলো, অন্তত যেগুলো আমাদের দরকার নেই সেগুলো রিকমেন্ডেড থাকবে, হচ্ছে যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকবে, ওরা দিয়ে রাখবে, এটাই রাখবেন। ওকে, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বেশি। আস্তে আস্তে আপনি যখন ক্যাম্পেইন চালাবেন, 10 দিন চললো, ওইটা রেজাল্ট দেখে তারপর আবার এটা যদি আপনি এক্সক্লুড করে দেন লাইভ ভিডিও, লাইভ স্ট্রিম এর মধ্যে থেকে অ্যাডসটা, তখন আবার 7 দিন চালাইলেন, তখন ওই যে এবি টেস্টের মাধ্যমে আপনি বুঝবেন যে কোনটায় আমার রেজাল্ট ভালো আসে, যেটা রেজাল্ট ভালো আসে সেটা সিলেক্ট রেখে ক্যাম্পেইন চালাবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাড সেট স্টেপ 2। স্টেপ 2-তে আমরা দেখলাম হচ্ছে একটা নাম দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ আসবে, আমাদের কোন পেজের, আমাদের ইমপ্রেশন প্রতি 7 দিনে কয়টা আসবে, কবে শুরু হবে কবে শেষ হবে। তারপর আসলে অডিয়েন্স, অডিয়েন্স আমরা হাত দেব না। তারপর আমাদের টার্গেটিং, টার্গেটিং এর মধ্যে আমাদের কোন কোন দেশে, কোন কোন জেলায়, কোথায় কোথায় দেখাবো, কোথায় কোথায় দেখাবো না, এই বিষয়গুলো থাকবে। বয়স কত হবে, আচ্ছা 22 থেকে 65 তো দরকার নাই আমার, আমি 22 থেকে, পাঞ্জাবি পরে হচ্ছে ধরেন 35 বছর, 22 থেকে 35 বছর, অথবা 22 থেকে 42 বছর বা 32 বছর, এরকম বয়সের মানুষজন আমার এটা দেখবে। এখন আগে ছিল 13 লাখ, এখন 11 লাখ চলে আসছে, আরো স্পেসিফিক করবো আমরা, এত লোক তো আমাদের দেখানোর দরকার নেই, 11 লাখ না, সরি 1 কোটি সামথিং। আচ্ছা, এরপর কি ডিটেল টার্গেটিং এ, ডিটেল টার্গেটিং এ তো দরকার নাই। ও, আমরা টার্গেটিং আসেনি, মানে অডিয়েন্স নিয়ে আমরা পরে নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এখানে প্লেসমেন্ট আমি কোথায় কোথায় দেখাবো, স্টোরিতে দেখাবো কিনা, ফিডে দেখাবো কিনা, আর তারপর হচ্ছে মেসেঞ্জার আমার ক্যাম্পেইনটা যাবে কিনা, হ্যাঁ, তারপর নিউজ ফিডে স্কিপেবল হবে না, নন স্কিপেবল হবে, এই বিষয়গুলো দেখলাম। আচ্ছা, কোন কোন ডিভাইস আমারটা দেখা যাবে, শুধুমাত্র মোবাইলে নাকি শুধুমাত্র আইওএস যারা ইউজ করবে তারা দেখতে পারবে, না সবাই দেখতে পারবে, অল মোবাইল ইউজার। শুধুমাত্র কি ওয়াইফাই থাকলে দেখতে পারবে, না ডাটা থাকলেও দেখতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে স্কিপেবল নন স্পিকেবল, দুইটাই। ওকে, এবং লাস্টে এসে এটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট থেকে আমাদেরটা মিডিয়াম লেভেলে রাখলাম। আর লাস্টে এটা যদি আপনি কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, লাইভ ভিডিওর মধ্যে থেকে, লাইভ স্ট্রিমের মধ্যে থেকে আপনার অ্যাডস গুলো সরাই নিতে চান, এক্সক্লুড করতে চান, এটাই ক্লিক করে দেবেন। ওকে, আর লাস্টে টপিকের মধ্যে আমরা সিলেক্ট করা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের অ্যাড সেটের বিষয়। তার মানে আমাদের গেল কি, ক্যাম্পেইন গেল, অ্যাড সেট গেল, এখন আমাদের অ্যাডস তৈরি করতে হবে, সিম্পল। এখন মানুষজন দেখবে কি, আমার কি দেখে মানুষজন আসবে, মানুষজন আমার কি দেখে আসবে, অবশ্যই একটা ক্যাম্পেইন থাকবে অ্যাড। এটা ক্লিক করে এখানেও কিছু বিস্তারিত আলোচনা আছে, হ্যাঁ, ক্যারোসেল অ্যাড তৈরি করা যায়, হ্যাঁ, কালেকশন তৈরি করা যায়, সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাডস তৈরি করা যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে ধারাবাহিকভাবে দেখতে থাকবো ইনশাআল্লাহ। ওকে, এখন এই টোটাল অ্যাড, সরি অ্যাড এখন আসেনি, ক্যাম্পেইন, অ্যাড সেট, এই দুইটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকতে পারে, অ্যাড সেটের মধ্যে অডিয়েন্স বাদ দিয়ে, অ্যাড সেটের মধ্যে অডিয়েন্স বাদ দিয়ে, অডিয়েন্স আমরা ধরবো না আজকে, কালকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তখন ক্যাম্পেইন এবং অ্যাড সেট, এই দুটার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, অথবা হ্যান্ড রাইজ করেন।
না ভাই, নাই, কোনো কোশ্চেন নাই ভাই। আচ্ছা, ধন্যবাদ। ভাই আমার ইউটিউবের ব্যাপারে দুটো কথা আছে, আপনি রিপোর্ট বন্ধ করে এরপরে কথা বলুন। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা টেস্ট করবেন, অবশ্যই ক্যাম্পেইন ক্যাম্পেইন চালাবেন, ঠিক আছে? অবশ্যই এটা ই করবেন, চেষ্টা করবেন ক্যাম্পেইন। আপনি হচ্ছে ড্রাফটে রাখবেন, আপনার তো পাবলিশ হবেও না, আপনার তো মাস্টার কার্ড নাই, আপনি জাস্ট এগুলো হচ্ছে চেষ্টা করবেন, ঠিক আছে? এই পর্যন্ত যে পর্যন্ত দেখাইছি ইনশাআল্লাহ। ওকে, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কথা বলতাম। 1 মিনিট, আমি রেকর্ডটা অফ করি।